আল্লাহর প্রতি ঈমান আনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করে ওই দুষ্ট জিনকে হত্যা করেছি। এরপরে যখন আপনার জনগণের সামনে অলিভ যখন বলেছিল, হে জিন, হে খোদা, বলো তুমি মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, তখন আমি কালেমা পড়েছি, আমি আপনার কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি এই কাজ করেছি। আমার নবী বলে, কেন করলা? জিন বলে, আল্লাহর নবী গো, ও নবী, পৃথিবী সৃষ্টির আগামী মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। আপনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল, আপনি সৃষ্টির মূল। এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহর নবীগণ, কারণ আমি আদম নবীকে আপনার প্রশংসা করতে শুনেছি, তাহলে বাদ যারা ছিল তারাও আপনার প্রশংসা করেছে, এবং আল্লাহ নিজেই স্বয়ং আপনার প্রশংসা করে, ফেরেশতাগুলো আপনার করে। আর আমার ভাইয়েরা, বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা আছেন, পৃথিবীর মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই রয়েছে, যারা আমার নবীর উম্মত হইয়া অন্য নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে যেহেতু আলোচনা নয়, আমি শুধু বোঝানোর জন্য বলি, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো দরদি নাই, দরদি বান্ধব কেউ নাই। হে দরদি বন্ধু, আমি বলতেছিলাম, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা সহজ করে দিও। মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগায় শোনো। আল্লাহ আবার বাবারা, আবার ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে বলে, আলাইকুম আসসালাম। কে রে তুমি? বলে, আমি আজরাইল। আজরাইল রে, তুমি কেন আসছো? বলে, আপনি আর রূহটা নেওয়ার জন্য আসছি জীবন। আবার বাবারা, কত মানুষ রাস্তা দিয়ে চলে, বাজারে আইছে, লাশ হয়ে বাড়ি গেছে। কত মানুষ বিদেশ থেকে কফিনে করে বাড়ি পাঠানো হয়েছে রে বাবা। ওরে কত মানুষ রাতের অন্ধকারে ঘুমের ঘরে ঘুমায় গেছে, চিরঘুম ঘুমায় গেছে রে বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় মারা যায়। এই জন্য আমি মরণের দিকে চলে যাবার আলোচনার মূল ধারায় চলে যায় রে মুসলমান, শুনে নাও। এর মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, আমার সন্তান যখন ফিরে আসবে আজরাইল তখন আমারে নিও। কারণ আমার ঈসা নবী বাবার আদর পায় না, আমার ঈসারে আমি বাবা মায়ের আদর দিয়ে মানুষ করেছি। এর একটু সুযোগ দাও, আমি তারে দুইটা কথা বলে যাব। এর আজরাইল কয়, মারিয়াম, তোর আমার সুযোগ দেওয়া সম্ভব নয়, আমি তোমাকে সময় দিতে পারবো না। বলে, তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা নবী বাড়ি আসলেন, বাড়ি এসে দেখে মা ঘরের ভিতরে ঘুমায় আছে। ডাক দিলেন না, চিন্তা করে মা তো বাড়ি আসলে ঘুমাইতো না, আজকে মা কেমনে ঘুমাইলো। এর মাকে ডাক দিয়ে বলে, মা, মা গো, মাকে ডাক দেয়, মা কথা বলে না। যা দেখ মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই।
আমি নবী আর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানতে চায় আমার মায়ের রূহটা আজরাইল কেমনে বাইর করেছে, একটু জানতে চায়। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা। ঈসা নবী ডাকছে, তাড়াতাড়ি যা। চলে আসলেন, আসায়া ডাক দে বলেন তোমার মারে ডাক দাও। মাকে ডাক দিলেন, মা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। ঈসা নবীর আল্লাহ পার দিছিলেন মরা মানুষকে যেতে বানানো। এবার মাকে জাগাইলেন, মাকে ডাক দে বলেন মা আগে বলো গো মা তোমার মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়েছে না সহজ হয়েছে? ঈসা নবীর মা বলে বাবা রে, মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে বাবা ঈসা রে, আমার মৃত্যুটা আমার মন বলেছে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ বেশি হয়েছে রে বাবা। শুধু তাই না, আমার মন বলে আমার গায়ের চামড়া রে, জীবিত মানুষের গায়ের চামড়া সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। আরে আজরাইল ডাক দে কয় নবী গো, আপনার মাকে কষ্ট দিই না, আপনার মা শুধু শানের নবী গো। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের জান যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে আজরাইল ডাক দে বলে নবী গো, আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা। এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে ঘোরায়া পড়বে না। নবী গো, আপনার মায়ের রূহটা নিয়েছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয় যেমন খামিরে টের হয় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয় রে মুসলমান। আর ইমানদারের মৃত্যু হয় গলা দিয়ে, গলা থেকে শুরু করে, হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া মুসলমান। এই আজরাইল আলাইহিস সালাম নাই মুখ দিয়া প্রবেশ করে, আর বেঈমানদের অন্য দেহ পঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রবেশ করে, অনেক কষ্ট দিয়া মৃত্যু দেয়। শুনে নাও মুসলমানদের কান্না লাগা শোনো। এবার ঈসা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়ম, মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, আরে আমরা কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, দেখেছি মৃত্যুর পরে পায়খানা করে দিছে, মৃত্যুর পরে মুসলমান দেখেছি প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর এসে চোখটা বন্ধ করতে চায়, বন্ধ হয় না। জিহ্বাটা ভিতরে দিতে চায়, জিহ্বাটা ভিতরে দিতে পারে না। পাটা বেঁধে রাখে সোজা করার জন্য, পাটাও সোজা হয় না। এই কঠিন মৃত্যু আল্লাহ, এত সহজে মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার মরণ আসিবে কখন?